মানুষের সাথে উত্তম আচরণ করো, মানুষের সাথে উত্তম আখলাকে কথা বলো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, মানুষের সাথে ভালো আচরণ করো, উত্তম আখলাক করো। নবীজির আখলাক ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল মান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, যে তোমার আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিয়েছে, তুমি তার সাথে পুনরায় আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করে দিবেন। ওয়াফু আম্মান যালামাক, আর যে তোমার উপর জুলুম করেছে তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি ভালো আচরণ করো। আমরা বছরের পর বছর পার হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে রাগারাগি, ভাইয়ে ভাইয়ে হিংসা বিদ্বেষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপন ভাই, কলিজার টুকরা ভাই, সহোদর ভাই, বছরের পর বছর পার হয়ে যায়, ঈদ যায়, উৎসব যায়, আনন্দ যায়, ভাইয়ের সাথে কথা বলে না, দেখা করে না, ভাইয়ের সন্তানদের সাথে কথা বলে না, এমন হিংসা মনোভাব আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ এগুলো পছন্দ করে না, হাসাদ পছন্দ করে না। নিজেকে একটু ছোট করে দেন, একটু মিটাইয়া দেন, অহংকার দিল থেকে বের করেন। যদিও আপনার কাছে মনে হয় যে আমার ছোট ভাই, আমি তার কাছে কেন মাপ চাইবো, সেই তো নানান অপরাধ করেছে, অন্যায় করেছে, হাজার অন্যায়কারী হোক, সে তো আল্লাহর কাছে হয়তো অপরাধী হয়েছে। আপনি নিজেকে এত বড় কেন মনে করছেন? ছোট ভাই হয়েছে, কি হয়েছে? আপনি একটু আগ বাড়ায় কথা বলেন, ছোট ভাইকে আপনি একটু মাফ করে দেন, যার সাথে আপনি মিলে যান, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। বছরের পর বছর অনেক পরিবার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে পার হয়ে যায়। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আমাদের সমাজে আছে না নাই? সুতরাং আত্মীয়ের হক আমাদের আদায় করতে হবে। আখলাক, নবীজি বললেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি ভালো আচরণ করেছো, তোমাকে কেউ একটা থাপ্পড় দিয়েছে তুমি হাতটা মালিশ করে দাও, তার সাথে সুন্দর কথা বলো। নবীজি বলেন, মিনাল মারুফ আনতালকা আখাকা বিওয়াজহিন তলিক, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, হাসি মুখে দেখা করো, আল্লাহর দরবারে সাদকা করার সওয়াব হিসেবে গণ্য হয়ে যাবে। এটা হাসি মুখে কথা বললে এটাও একটা নেকি হয়ে যাবে। ভাইয়ের সাথে দেখা করা, হাসি মুখে কথা বলা, এটাও নেকির কাজ, সওয়াবের কাজ। এজন্য তিনটা উপদেশ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এক নম্বর হলো যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। দুই নম্বর উপদেশ দিলেন, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেক কাজ করো। তিন নম্বর উপদেশ দিয়ে দিলেন, মানুষের সাথে উত্তম আখলাক করা। এই আচরণ, এই আখলাক যদি আমাদের ভেতরে আমরা আনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা বান্দা হিসেবে আমাদেরকে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। এই আখলাক শিখবেন কোথায়? এই আখলাক, এই আচরণ, এগুলো শিখতে হলে কোরআন ও হাদিসের কাছে আসতে হবে, আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে যদি আমরা আসতে পারি, এই কোরআন আপনার আমার জীবনটাকে পরিবর্তন করে দিবে। আল্লাহর নবীর সাহাবারা যেভাবে জীবন গঠন করেছেন, আল্লাহর নবীর সাহাবারা তারা যেভাবে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবারা যেভাবে ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নিজের কলিজার টুকরা সন্তানকে জিহাদের ময়দানে সঁপে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবাদের জীবন ছিল এমন এমন ঈমান দীপ্ত জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে ওই সকল সাহাবীদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নামগুলো লেখা হয়ে গেছে, যেহেতু তারা তাদের জীবনের সবটুকু ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?